আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে ওই সৌভাগ্যবান ব্যক্তির অবস্থাটা কেমন হয়? অর্থাৎ যেই সৌভাগ্যবান ব্যক্তি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, তার অবস্থাটা কেমন হয়? বা তার মানসিক অবস্থাটা কেমন হয়? ইত্যাদি, ইত্যাদি। আসলে আমি তো মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করিনি। তো আমার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন হবে। তবে আমি আপনাদেরকে নিরাশ করব না। এক্ষেত্রে আমি ৫০ জন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট বা আধ্যাত্মিক বিজ্ঞানী বা যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তাদের জীবনীটা অধ্যয়ন করেছি। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে তাদের অবস্থা কেমন হয়, সে বিষয়টা আমি সেই সকল মহাত্মা ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করে জানতে পেরেছি। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো বিষয়টা ব্যাখ্যা করার জন্য বা বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু প্রাসঙ্গিক বিষয়ের এখানে অবতারণা করছি। তো ১ম এ আমরা চলুন আমাদের ব্যক্তিগত জীবনের activities নিয়ে আমরা আলোচনা করি। আমরা সবাই কাজ করি, পরিশ্রম করি। এখন যদি প্রশ্ন করা হয়, কাজ করি বা পরিশ্রম করি সেটা কিসের জন্য? অবশ্যই অ্যান্সারটা হবে টাকার জন্য। তো যদি বলা হয় টাকা কিসের জন্য? অবশ্যই বলবেন আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য। আর সেই চাহিদা মেটানো কেন প্রয়োজন? পরিশেষে আপনার উত্তরটা আসবে সুখের জন্য। তাহলে কিন্তু এক কথায় আমরা বলতে পারছি আমাদের জীবনের সকল কাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সুখ পাওয়া। আমরা সবাই সুখের কাঙ্গাল। আমরা সবাই সুখ পেতে চাই। আর এই সুখের জন্য কিন্তু আমাদের সকল ধরনের কার্যকলাপের উদ্দেশ্য, সকল কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে সুখ। এখন বিষয়টা হচ্ছে এই সুখ পেতে মানুষের অনেক সময় লাগে। আবার দেখা যায় কারো জীবনের শেষ মুহূর্তে কেউ সুখ পান। কেউ তার জীবনের দেখা যায় ৪০ বছর, ৫০ বছর পার করে দিয়েছেন সুখের চেহারা দেখার জন্য। পরিশেষে তারা সুখ খুঁজে পান। এই সুখটাও কিন্তু আবার আ পা পরিপূর্ণরূপে আপনার বিশুদ্ধ সুখ নয়। এই সুখের মধ্যে দুঃখ মিশ্রিত অবস্থায় আছে। অর্থাৎ দুঃখ মিশ্রিত সুখ আমরা পেয়ে থাকি। আবার এই সুখটা কিন্তু আপেক্ষিক। এটা কিন্তু স্টেবল নয়। এই সুখটা আপেক্ষিক, এটা ভ্যারি করে দেখা যায় কমে যাচ্ছে, হ্যাঁ? বা এই সুখটা স্থায়ী হয় না বা এই সুখটাকে স্থায়ী করার জন্য আমরা অনেক চেষ্টা করি। তো দেখা যায় যাই হোক যে সুখটা আমরা পাই সেই সুখটা কিন্তু আপেক্ষিক এবং এই সুখটা কিন্তু স্টেবল নয়। হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সুখটা হচ্ছে দুঃখ মিশ্রিত সুখ। আবার এমনও হয় যে কারো ভাগ্যে হয়তো সুখ দেখা হয় না। তার জীবন শেষ হয়ে যায়। হয়তো তার পরবর্তী আ প্রজন্ম বা তার ছেলেমেয়েরা সেই কর্মের সুখটা তারা পান। অর্থাৎ পিতা করে গিয়েছেন, অর্থ অর্জন করে গিয়েছেন। পিতা সুখ দেখতে পাননি। তার সন্তানরা সেই সুখটাকে দেখতে পান। তো যাই হোক, সুখ নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম যে সুখ কিন্তু আপেক্ষিক এবং এই সুখটা কিন্তু স্টেবল নয় এবং এই সুখটা মানুষের জন্য চিরস্থায়ী হয় না এবং এটা দুঃখ মিশ্রিত সুখ। এখন আমরা আলোচনা করব যে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সুখটা কেমন? আপনারা যদি জানতে চান মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সুখটা কেমন, এটা কোনো মানুষের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। যিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, একমাত্র তিনিই বলতে পারবেন যে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সুখটা কত অনাবিল, কত প্রশান্ত আর যেটাকে ভাষায় আ এমন কোনো ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, যে ভাষার মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষ এটাকে ডেসক্রাইব করতে পারবে। ইট ইস কোয়াইট ইম্পসিবল। এটা কখনোই সম্ভব নয়। মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা চুপ থাকতেন। কারণ তাদের ভাষা জানা নেই। এটা এতটা শান্তি, এতটা প্রশান্তি, এতটা অনাবিল শান্তি যেটাকে কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর এই সুখটা কিন্তু আপেক্ষিক নয়। এই সুখটা বাড়তেই থাকে। এই সুখটা দুঃখ মিশ্রিত সুখ নয়। এটা হচ্ছে পরমানন্দ। এই সুখের কোনো শেষ নেই। এই সুখ হারিয়ে যাবার নয়। এই সুখ ছুটে যাবার নয়। এই সুখ কমার নয়। এই সুখ এমন সুখ যেটা অনন্ত সুখ, যেটা হারিয়ে যাবার কোনো ভয় নেই। আর যেটা আপেক্ষিক নয়, যেটা চিরন্তন। মানুষ যখন পরম সুখী হয়, তখন কিন্তু তার ওই সুখকে প্রকাশ করার ভাষা থাকে না। তখন তার চোখ থেকে অশ্রু নির্গত হয়। কেননা এই সুখের ভারসাম্য সে বজায় রাখতে পারে না। ঠিক একইভাবে মহান আল্লাহ তাআলার যিনি নৈকট্য অর্জন করেছেন, তার চোখ থেকে প্রায় সময়
অশ্রু ঝরে, সেটা হচ্ছে আনন্দের অশ্রু। ভাষায় প্রকাশ করতে পারেন না। তার মনে হয় হৃদয়টা ফেটে যায় যে তিনি কত পরমানন্দের মধ্যে আছেন। এখন এই, এই সুখ সম্পর্কে আসলে ব্যাখ্যা করা আমি যেহেতু একটু আগেই বললাম যে এগুলো এটার ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। কারো পক্ষেই সম্ভব নয়। যিনি এই সুখটা পেয়েছেন তিনি এটা বুঝতে পারেন। তো যাই হোক, এই সুখটার কিছু ক্যারেক্টার আমি একটু শেয়ার করার চেষ্টা করব। ১ম এ হচ্ছে আপনারা জানেন যে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে মানুষ কিন্তু পূর্ণতা লাভ করে। মানুষের মধ্যে কোনো অপূর্ণতা থাকে না। মানুষের মধ্যে কোনো অভাববোধ থাকে না। আমরা জানি আমাদের সকল দুঃখ বা আমাদের সকল অভাবের মূল কারণ হচ্ছে আমরা সবসময় অভাব অনুভব করি এবং আমাদের মধ্যে অপূর্ণতা কাজ করে। এই অভাব অনুভব করা এবং অপূর্ণতা কাজ করাই কিন্তু আমাদের যাবতীয় দুঃখের মূল কারণ। মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে কোনো ব্যক্তির ভিতরে অভাববোধ থাকে না এবং অপূর্ণতা থাকে না। তিনি পূর্ণ হয়ে যান। সবকিছু তার আম সকল আশা সবকিছু তার পূর্ণ হয়ে যায়। এক্ষেত্রে একটা কথা বলতে হবে, তিনি যে সকল শক্তির অধিকারী হন, ১ নাম্বার হচ্ছে তিনি অমরত্ব লাভ করেন। মৃত্যু তাকে স্পর্শ করে না। তারপর ২ নাম্বার হচ্ছে এই বিশ্বের, এই পৃথিবীতে বা পৃথিবীর বাহিরে যেকোনো ব্যক্তি বা বস্তুর উপর সে অবাধে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। সেক্ষেত্রে কোনো সীমানা নেই, কোনো জিওগ্রাফিক্যাল কোনো এরিয়া নেই। পৃথিবীর যেকোনো প্রান্তে, পৃথিবীর বাহিরে যেকোনো ব্যক্তি বা বস্তুর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে। আর এক্ষেত্রে আরেকটা সবচাইতে আনন্দময় বিষয় হচ্ছে সে সবসময় মহান আল্লাহ তাআলার সাথে কানেক্টেড থাকে। যার দরুন সে মহাশক্তিধর হয়ে যায়। আপনারা জানেন যে কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হয় প্রেসিডেন্ট হতে পারেন বার বা প্রধানমন্ত্রী হতে পারেন, তার সাথে যদি তার হৃদ্যতা থাকে, তার আন্তরিকতা থাকে বা তার সাথে তার পরম বন্ধুত্ব থাকে তাহলে কিন্তু তার অনেক সাহস বেড়ে যায় এবং সে কিন্তু অবাধে ওই রাষ্ট্রের মধ্যে সে সহজেই চলাফেরা করতে পারে। মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে ওই ব্যক্তি সারা বিশ্বের যেকোনো জায়গায় সে প্রভাব বিস্তার করতে পারে। সে মহাশক্তিধর হয়ে যায়। যাই হোক, যতটুকু ভাষা ছিল সেই ভাষায় আমি এটি প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।